মদিনা। মদিনা যেতে মন চায় কি চায় না? ওরে জবান খুলে বলে বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়া দয়া করো জোরে দয়া করো দয়া দয়া করো আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাইগো মুসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ বলো মুসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ বাবা আদম সফিউল্লাহ বাবা আদম সফিউল্লাহ আমার নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের ওলি হওয়ার জন্য গুনাহ মাফের আশায় জবান খুলে আল্লাহ নামে জিকির হবে একসাথে একটানে আওয়াজ করে আল্লাহ 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 জবান খোলেন আল্লাহ 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 Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. La ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. দামোদরপুর তেলিপাড়া নুরানি মদিনা নূরে মদিনা কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 15তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, আজকের মাহফিলের বিশেষ মেহমানবৃন্দ, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা ইকরামগণ, আজকের মাহফিলে শ্রোতা হিসেবে যেনারা এসেছেন, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত
দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোন, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আমার কলিজার টুকরা ছাত্র যুব সমাজ বন্ধুরা, ছোট ছোট কচি কাঁচা সোনার মানিকেরা, পাশাপাশি দিন প্রচার প্রসারের লক্ষ্যে মিডিয়ার কর্মী হয়ে যারা ওলামায়ে কেরামদের কথাগুলি ধারণ করে করতেছেন সে সমস্ত মিডিয়ার কর্মী ভাইরা, আমার সাথে এসেছেন আমারই এক ভাই, রংপুর জেলার পুলিশ প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে অন্যতম একজন ভাই, আমাদের জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ ভাই সহ আইমায়ে মাসাজিদগণ, আইমায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আসুন আল্লাহ পাকের দরবারে গোলামের পরিচয় দিয়া গভীর রজনীতে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। বাবারা ভাইরা, সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা, আমার কলিজার টুকরা যুবক সোনার চাঁদ ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করে বলবো, রাস্তায় যারা আছেন কথা বলবেন না, আর ভিতরে কোনো দোকানদারকে প্রবেশ করতে দিবেন না। এখন শুধু আমাদের কাছে কেনা বেচা হবে জান্নাত আর আল্লাহর ভালোবাসা। কথা বলেন ঠিক না? আমি যা বলবো একটু ঠান্ডা মাথায় কথাগুলি নিজের বিবেক দিয়ে বুঝবেন। ওয়াজ নিয়ে টেনশন করবেন না। ওয়াজ আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ দয়া করে আমাকে যা বলাবেন আমি তাহাই বলিতে পারিব, এর বাইরে ইচ্ছা থাকলেও পারিব না। অনুরোধ করে বলবো, বিনয়ের সহিত বলবো, শ্রদ্ধার সহিত বলবো, সকলের কাছে আমার অনুরোধ, কেউ কোনো ধরনের ডিস্টার্ব দিবেন না। আসুন আমরা আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, আমার কথা যদি আপনারা বুঝে থাকেন, আমি জানতে চাচ্ছি আমার ভাষা কি বোঝা যায়? সবাই বলেন, আবার বলেন। জি। আপনাদের মধ্য থেকে কি কোনো ব্যক্তির কাছে পয়সা আছে? আছে পয়সা? এই পয়সাটা যদি থাকে একটু আমার দেখান তো কিন্তু, এই যে পয়সা, মাশাআল্লাহ, দেখাইছেন? বের করেন। জি জি, পয়সা তো নাকি? বাস পকেটে রাখেন। এই যে পয়সা বের করছেন, আপনারা অনেকেই জানেন এই পয়সার দুইটা পিঠ আছে, এ পিঠ আর কথা। আবার আমি যেখানে বয়ান করে আসলাম, ওখানে যে বিষয়ে বয়ান করছি, ওই বিষয়টা ছিল কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই। ওই বিষয়ে এখানে আমি দেব না সাপ্লাই, ঠিক আছে? আমার ওয়াজ একটু ব্যতিক্রম ধরনের হয়, এটা সবাই জানে। অনেকদিন পর আসছি, এই অঞ্চলটা আমার জন্য নিষেধ ছিল। আমি ঢুকলেই আমার ধরিবে, জেলখানা ঢুকাইবে, রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে যুদ্ধ অপরাধীদের বিচারের কার্যকে দাঁড় করাইয়া হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, এই সেই ভোগ করার শক্ত। যদিও আমাকে শহীদ দিয়ে বলা হয়েছে, দয়া করে হযরত রাজনীতির কথা বলবেন না। বললাম কথা বললাম,
তবে আমি রাজনীতির কথা বললাম না, সেটা হলো আপনাদের দুনিয়াদার রাজনীতির কথা বলবো না, আল্লাহ রাজার রাজনীতির কথা বলবো। যারা কথা বলবে না মনে করবেন এই মানুষটার এক পিঠ ঠিক আছে আর এক পিঠ পয়সার কয় পিঠ, এই পিঠা খুব খেয়াল করবেন না। বাউ এই বক্স শাড়ি দ্বারা বুঝে আমার দিক টাকা ওই যে মোবাইলের ফ্ল্যাশ লাইট যারা জ্বালাইছেন ফ্ল্যাশ লাইটটা বন্ধ করো। তারা কেমন হয়েছে অমনে হয়েছে ওদিকে না থাকা। মুমিনের কাছে রাত দিন নাই, মুমিনের যদি ইমান ঠিক থাকে রাত্রেও যেই পাওয়া দিনেও সেই পাওয়া। কথা কয় না? এমন একটা ভাব দেখাবেন মনে হবে যে কেবল রাত 9টা বাজে। কয়টা বাজে? দাঁড়াতে কষ্ট হবে, ওরা নামায় দিয়ে বসে কিসের বাতাস না গেলে ঘুমাও না। খাওয়া দাওয়া কেমন খায় কিন্তু মানুষের বাতাস না গেলে দেখলে ভুলে মনে কত বছর ধরে মুসলমান ঘুরে এখন আমার দেখি যে মানুষের বয়স একেবারে কমই গেছে। কথা কয় আমি যে মাঝে আসলাম আমার দেখি বলাতাম কথা কয় ওই যে অনেক কথা বলে আসলাম বাবা তখন খুব ভালো খাইছেন আল্লাহ এক গ্লাস পানি ওখানে খাই, এখানেও খাই না, এখানে পানের উপর আছে, পানের উপর আছে, পানের উপর আছে, পানের উপর কথা কয় না ভাই, পানের উপর। অনেক মানুষ মনে করে যে মাদ্রাসা পড়ে কিছুই হয়। আচ্ছা বলেন তো আমরা মাদ্রাসা পড়ি আমাদের এপিক ওপিক ঠিক আছে না ঠিক নাই? কথা কয় না ঠিক আছে না ঠিক নাই? একটা গল্প মনে পড়ে গেল, বলবো? কথা কয় না বলবো? যারা বলে মাদ্রাসা পড়িয়া লাভ নাই, মাদ্রাসা এই করে সেই করে, এদের একটু বুঝাইতে চাই মাদ্রাসার শিক্ষাটাই আসল শিক্ষা। মাদ্রাসা শিক্ষা আসল শিক্ষা। কিভাবে? এদিক তাকান, আমার দিক তাকান। এক লোক এক স্ত্রীর গর্ভের সন্তান অর্থাৎ মায়ের গর্ভের সন্তান আল্লাহ দিয়েছেন তার স্বামী মাধ্যমে। তো এখন এই মা শুনতেছেন বন্ধুরা, ভাই পয়সাওয়ালা, পয়সা কিন্তু অন্য জায়গায় থবেন না, আমি আবার কিন্তু ভাই করতে বলবো আল্লাহ আছে। জানি না তোমার পয়সা এটা কি 8 আনা নাকি 1 টাকা না 2 টাকা না 5 টাকা। 5 টাকা তো কপাল মাগিয়ে পড়ে এদিক টাকা। হ্যাঁ ভাই কিছু পান খাওয়া যাবে ভালো তো মানুষ তারা বল না আমি জানি বদলগঞ্জ কিন্তু 80 কি বুড়ির হাট। এই বুড়ির হাটের মানুষ ও মাটির সাথে তো আমার একটা আত্মার মিল আছে। কথা বলে না এরকম সেই মানুষ যখন কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছিল, সেই বিষয়কে কারাগারে রাখা হয়েছিল প্রথম, ওই সময় যখন আমার নিষেধাজ্ঞা ছিল তখন এই বুড়িহাটের ছেলে মেয়ে নারী পুরুষ আবার বলিতা বিদ্যা মালায় কাপড় পেছাইয়া ঝাঁটা তুলে বলেছিল আলেমদের বিরুদ্ধে কথা বলবি ঝাঁটা পেটা করে দেশ থেকে নামায় দে। এটা তো সেই বুড়িহাট। আল্লাহর কসম আমি জানি না যে বুড়িহাট যদি জানতাম তাই বুড়িয়াকে ওরা ধরিয়ে কথা কয় না। রাগ করতেছেন নাকি? যে লোকটা এখন পালাবে মনে করবেন এই লোকটার এক পিঠ ঠিক আছে আর এক পিঠ ঠিক নেই। খালি দেখেন তো দাদা পায়ে চলি যায়, খালি কি এদিক ওদিক টাকা। রাগ করতেছেন নাকি? এ পাশে লোক কথা বলাবে ঘুমাইছেন নাকি? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এ পাশে লোক বলেন তো আল্লাহু আকবার। এই সাইডের লোক বলেন তো আল্লাহু আকবার। এবার আপনারা বলেন তো বলুন আল্লাহু আকবার। এবার সামনের বেলা চুপ থাকবেন, পিছনে যারা 7 ফোঁটা দেখার মতন চতুর দিকে দাঁড়ায় আছে আপনারা একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আছে ভাই, অনেক কিছু না আবার বুড়ি হাত। আমার বন্ধু আল্লাহু আকবার বলতে কোনো আপত্তি আছে? আল্লাহ আল্লাহ বলতে কোনো আপত্তি আছে?
আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ শরীর একটা নিয়ত করে আল্লাহ ডাকলে দেখবেন দিলে শান্তি লাগবে, ভালো লাগবে ভাই। একটু জবান করে বলেন না, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ সবাই আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ বল, আল্লাহ 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 বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহর দিদার পেতে হলে, মাওলার দর্শন নিতে হলে মনির দরজা আগে খোল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ বল, আল্লাহ লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মায়ের গর্ভে সন্তান আছে, মনে আছে কথাটা? স্বামীর সামনে পেটের উপর হাত দিতে, হাত দিয়া বলতেছে আল্লাহ ছেলে হবে না মেয়ে হবে জানা নাই, তবে তুমি যা দিয়ে খুশি তোমার বাবা তাতেই খুশি। আল্লাহ যদি ছেলে হয় মাদ্রাসা দিন, খালি এই দোয়াটা করছে ভাই। ওই স্বামী, আপনাদের এলাকার স্বামী পায় না ভাতা পায়? দুইটাই করে, আলাদা করবো না, দুইটাই করে নাকি? স্বামী ওই স্বামী বউর দিকে তাকায়, বউর দিকে দোয়া করার সময় তো মুখ কবু কিন্তু ভাতার একটা বোনকে আল্লাহ, ওই জন্য মনে করছি যে ভাতারও কর স্বামীও কর, কথা কর কি আমার কাছে দোয়া জিজ্ঞাসা করি করবো না? মানুষের তো অপমান, মানুষের করে মানুষ হয় নানান ধরনের কাউলা কীর্ত রংপুরিয়া ভাষাটা আনছে না, আর খুব ভাঙি কর কাউলা কাশা কথা কর না ভাই। আমার অবস্থা দেখি মনে হয় আমি বেঁচে কাঁচাল ভাই, কাঁচাল কথা কর না। ডাক দিয়ে বলতেছে দোয়া করলাম না, এখন তুমি কম মানুষের পরে কি হয়? মানুষের পরে মানুষ হয় না, ভিক্ষা করে খাওয়া লাগে, মোট সবার কোনো আসর দিন না। আপনারা কি বোঝাবে? আপনারা বলেন তো দেখি, এই বাক্যি মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? যাই হোক, বিপক্ষে ছিল। আল্লাহর কুদরতে, আল্লাহর মেহেরবানিতে সন্তান যখন দুনিয়াতে আসার কথা আসছে, আস্তে 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 ছাওয়াটা বড় হয়েছে। মা কিন্তু বলে নেয় যখন বড় হয়েছে আস্তে করে নিয়ে এইরকম দামোদরপুর নূরের মধ্যেরিপাড়া নূরের মদিনা কমি মাদ্রাসার মতন একটা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। এখন ওই লোক বলতেছে দোয়াও আমার জিজ্ঞেস করে করিস না, তুই তোর সিদ্ধান্তই আসবি, বুঝিব মৌলবি হলে কি পরিণতি হয় বুঝিব। মহিলার কথা শুনে নাই, মহিলা হুজুরের কাছে যায়, আমাদের সব ছেলেটাকে ভর্তি করে দিয়েছে। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 9 10 11 12 বছর পরে যে শাইবাড়ি মাদ্রাসা আছে না, কথা কয় আল্লাহ শাইবাড়ি হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে। আল্লাহ মাওলানা মুফতি আবুল হাসান হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও। আল্লাহ শাইবাড়ি হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আর যারা মারা গেছে আল্লাহ ওই সমস্ত আল্লাহ ওলাদের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও। শুনতেছেন বন্ধুরা? তো এইবার 12 বছর পরে এবার ডাক দিয়ে আমার খাওয়ার মাদ্রাসা ভর্তি করতে পাও না, দেখো আমার খাওয়া আলো আছে, দাও টাকা ধরিয়েছো, বিদায় নিয়ে চলে আসবে। এখন সংসারের তারা বউকে সুখ রাখার জন্য কত মানা লাগে নাকি কর, তো খাওয়ার আনিবার গেছে, আনিবার গেছে গাছের বস্তা সব রেডি করে বেরিং পত্র সব নিছে, বাপের হাতে কিছু দিছে, ছেলেটা কিছু নিছে। এখন বাপ নিচে নিছে, ছেলে আগে।
আমার বন্ধুরা হঠাৎ করে সন্তান পিছনে ফিরে রেখে চলন্ত পথে আব্বা চলতে যাই বসে পড়েছে। ব্যাপার কি, আব্বা কি শরীর খারাপ নাকি? ভালো করে খেয়াল করে দেখে তো না, আব্বার শরীর খারাপ না, আব্বা মোটিবার বুঝেছে। কিসের দলে বসছে? কথা হয় না, মানে পেশাব করিবার বসেছে। যখন পেশাব করতে বসছে, ছেলেটা প্রথম ও ঘরে প্রাকৃতিক সমস্যার কারণে আব্বা বসে করছে, দেখ পেশাব করবো, হঠাৎ করে ছেলে খেয়াল এসে গেলে এদিক তো কেবলার দিক, এদিক তো পশ্চিম, আব্বা এদিক থেকে কেমন পেশাব করে। এখন এই ছেলে চিন্তা করে দেখলো মিশে স্টার্ট দিছে কি, যদি দিয়া থাকে তাহলে তার বাধা দিতে দেওয়া যাবে না, ভালো করতে পারে, এটা কিন্তু নিষেধ আছে। হাদিস আপনারা শোনেন না, ওই যে এক ইহুদি মসজিদের ভিতরে ঢুকে পেশাব শুরু করে দিছে, বাবাগুলো তোমার তরবারি বাইর করে করতেছে, হুজুর অনুমতি দেন, জনমের মোতান মুতাই। হুজুর বলতেছে থামা, যেহেতু বেচারা পেশাব শুরু করে দিছে, তার পেশাবটা শেষ হচ্ছে। সেখান থেকে বিজ্ঞানীরা বলেছে কেউ যদি পেশাব শুরু করে দেয় তাকে কখনো ধমক দিবা না, তাকে ডাকও দিবা না, সমস্যা হতে পারে। এখন আরেক মানুষ চিন্তা করলো যে আব্বা তো এখনো শুরু করে নাই, তাহলে একটা আব্বা আব্বা এইদিকে পশ্চিম দিক, এই পশ্চিম দিকে মুখ করে পেশাব করা যায় নাই। ওই লোক মেশিন ধরিয়ে ধমক দিয়া খতম দিয়া তোর মা তুমি আগেই প্রশ্ন মুরগি বানাইলে কি দামা। আরে ভাই কাই শরীর দেন না, কারণ জামা দেখে উঠিবেন না, আমার কি টাকা ও শরীরে কি চলবে না। এখন ও তো মনে মনে এটা কথা প্রথম দিছে, প্রথম দিয়ে এখন বেকার তো আলে আবার আব্বা এই বিষয়গুলো জানার জন্য আল্লাহ আমাকে আলেম বানাইছে। প্রথমে তোমার দিয়ে শুরু করলাম আল্লাহ, পশ্চিম দিকে মুতিয়ার না, অন্যদিকে বলে এই বেকার আরেক খেলায় করছে কি এক ভুরুঙ্গি দিয়ে পূর্ব দিকে মুখ করছে। বেটা দেখলো সব বলাস, পশ্চিমেও যায় না, পূর্ব দিকেও। এটা মাদ্রাসা মাঠ, এই জন্য আমি কষ্ট করতেছে নাকি, পূর্ব দিকেও যায় বেটা। আবার দেখবো আব্বা কি স্টার্ট দিছে কি না, এখন শুরু করে না, আবার দেখো আব্বা এই দিকে পাকেও যায় বুড়া পাকেও নাই, ও পাকেও নাই, তো পাকে পূর্ব আর পশ্চিম, সূর্য ডোবে সূর্য ওঠে, দুই দিকে যায় অন্যদিকে বলবে। এই মুখ করছে কি দক্ষিণ দিকে মুখ করছে। আল্লাহ কি কুদরত, হঠাৎ করে বাতাস শুরু হয়ে গেছে দক্ষিণ